নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী 2 দফায় মোট 480 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। 1 মার্চ এবং 10 মার্চ এই প্রথম ভোট ঘোষণার আগে রাজ্যে এত সংখ্যক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি বাহিনী মোতায়েন করতে হবে। এর মধ্যে 1 মার্চ 240 কোম্পানি এবং 10 মার্চ 240 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এটা ইসিআই থেকে হয়েছে, এটা আজকে খবর পেয়েছি আমি। এই কেন্দ্রীয় বাহিনী কিভাবে কাজ করবে বাট দেখা যাক, এটা তো এখানে লেখা আছে কি ডিজি সঙ্গে কথা করবে, স্টেট যে অবজার্ভার আছে ওনার সঙ্গে কথা করবে, সবাই সঙ্গে কথা করবে, অর্ডার মধ্যে লেখা আছে। রাজ্যে এসআইআর এর শুনানি শেষ হয়েছে। এই শুনানি চলাকালীন দক্ষিণ 24 পরগনার বাসন্তী এবং মুর্শিদাবাদের ফারাক্কা সহ বেশ কয়েকটি কেন্দ্রে উত্তেজনা ছড়ায়, ভাঙচুর চলে। জানা গিয়েছে কমিশনের আশঙ্কা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে অশান্তি হতে পারে। সেই মতো তারা বেশ কিছু স্পর্শকাতর এলাকা চিহ্নিত করেছে। এই ধরনের স্পর্শকাতর এলাকাতেই ভোট ঘোষণার আগেই মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী রাজ্যের কোন কোন স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে বৈঠক হতে চলেছে। যে বৈঠকে চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের কোন কোন এলাকা স্পর্শকাতর এলাকা হিসাবে চিহ্নিত করছে জাতীয় নির্বাচন কমিশন। 26-এ ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এভাবে বিধানসভা ভোট ঘোষণার আগে 2016 সালে রাজ্যে বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু তার সংখ্যায় এত বেশি ছিল না। নির্বাচনকে সামনে রেখে যে প্রস্তুতি নেওয়া, সেই প্রস্তুতি নির্বাচন কমিশন নিক। কিন্তু নির্বাচন কমিশন বাহিনী পাঠালে হবে না, বাহিনী সক্রিয় থাকে। এখানে তো পুলিশ বাহিনীকে অন্য রাস্তায় নিয়ে যায়, যেখানে ঝামেলা হয় তার উল্টো দিকে নিয়ে চলে যায়। এতে তো কোনো লাভ হবে না। বাহিনীর সংখ্যা, বাহিনীর উপস্থিতি নয়, বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। গতবার প্রায় 950 কোম্পানি বাহিনী এসেছিল। পারলে রাশিয়া ইউক্রেনের বাহিনী আনবে, পারলে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী আনাবে। দিনের শেষে বাহিনী ভোট দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। যে বাংলার মানুষ দেখছে বিজেপির বঞ্চনা, বিজেপির অত্যাচার, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামক অসভ্যতা, বাংলা ভাষায় কথা বললে অত্যাচার। 10.5 কোটি বাঙালি যখন ভোট দিতে যাবে, ভোটের লাইনে এই হয়রানিগুলোর লাইন বাঙালি ভুলবে না। সোমরাত বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।